চৈতন্য মহাপ্রভুর যিনি শিক্ষক গঙ্গাদাস পণ্ডিত, তার আবার শিক্ষক হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি বলছেন চৈতন্যদেব সম্পর্কে খুব ছোট একটা শ্লোক, বেশ আহামরি কিছু কঠিন শ্লোক না, বরং তার তুলনায় গোস্বামীর শ্লোকটা একটু কঠিন। বলছে যে মহাপ্রভু সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা, আনন্দ লীলাময় বিগ্রহায়। তিনি হচ্ছেন আনন্দ লীলাময় বিগ্রহ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যাচ্ছবি সুন্দরায়। তিনি হচ্ছেন দেখতে সোনার মতন। প্রবোধানন্দ সরস্বতীর নামেও এই শ্লোকটি পাওয়া যায়। হেমাভ, হেম মানে সোনা, আভ মানে আভাযুক্ত। হেমাভ, হেমাভ দিব্যাচ্ছবি সুন্দরায়, সোনার মতন তার আভা সারা গায়ে, এমন দিব্য তার রূপ। তস্মৈ, তস্মৈ মানে তাকে, মহাপ্রেম রসপ্রদায়, সেই মহাপ্রেম রস প্রদানকারী গৌরকে, তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নমস্কার করি চৈতন্য চন্দ্রকে। সেটাই আরেকটু সুন্দরভাবে, ওই যে মহাপ্রেম রসপ্রদায় কথাটা, ওটাই আরেকটু সুন্দরভাবে গুছিয়ে বলছেন শ্রী রূপ গোস্বামী অন্য শ্লোকটায়। অনার্পিত চিরিঞ্চিরাত, কি এই শ্লোকটা, এই শ্লোকটা কিন্তু চৈতন্যদেব নিজেও পাঠ করেছিলেন। মহাপ্রভুর সম্পর্কে যে লেখা শ্লোক মহাপ্রভু পাঠ করছেন, এই উদাহরণ খুবই কম আছে, মানে নেই বললেই চলে। মহাপ্রভু সম্পর্কে লেখা শ্লোক অথচ মহাপ্রভুই সেটা পড়েছেন, এমন উদাহরণ সাধারণত খুব বেশি নেই। কারণ মহাপ্রভু সম্পর্কে যেসব সংস্কৃত বই পাওয়া যায়, তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মুরারি গুপ্তের লেখা কর্চা। এবার কর্চা মানে ডায়েরি, ডায়েরির মতন করে লীলাটাকে লিখে রাখতেন বলে কর্চা বলা হয়। তার আসল নাম হচ্ছে, বইটার একটা বড় নাম আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। মুরারি গুপ্তের লেখা, সংস্কৃত ভাষা, সহজ সংস্কৃত, কঠিন সংস্কৃত নয়। আবার কবি কর্ণপুরের লেখা চৈতন্য মহাপ্রভুর উপর সংস্কৃত গ্রন্থ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত মহাকাব্যম। আবার চৈতন্যদেব নিয়ে লেখা সংস্কৃত ভাষায় নাটক চৈতন্য চন্দ্রোদয় নাটকম। এগুলো সব প্রামাণ্য গ্রন্থ। আমি নামগুলো বলে যাচ্ছি, কারোর যদি কখনো আগ্রহ হয় এই বিষয়ে, তাহলে সেইগুলো খোঁজ খবর নিয়ে একটু দেখতে পারে। সাধারণত আগ্রহ হয় না। এই যে 10,000 লোক কীর্তন শুনতে আসে, তার মধ্যে 10 জনও খুঁজে পাওয়া যায় না যে পরে খোঁজ খবর নিয়ে বইটা কিনতে গেছে, পাওয়া যায় না। হয়তো 10,000-এর মধ্যে একটা লোকের আগ্রহ হয়, কিন্তু তাতেই আমার লাভ। ওই 10,000-এর মধ্যে একটা লোকেরও যদি আগ্রহ তৈরি হয় মহাপ্রভু সম্পর্কে একটু জানা, তাতেই আমার লাভ। তো যে নাটকটি বললাম চৈতন্য চন্দ্রোদয় নাটকম, এইটির লেখক হচ্ছেন কবি কর্ণপুর গোস্বামী। আবার মহাপ্রভুর মহিমামূলক যে একটা সুন্দর কাব্য আছে, তার নাম চৈতন্য চন্দ্রামৃত। এটার লেখক প্রকাশানন্দ সরস্বতী। এতগুলো সংস্কৃত বই মহাপ্রভু সম্পর্কে আছে, কিন্তু এগুলো কোনোটাই মহাপ্রভুর পড়া নয়। কারণ মহাপ্রভু সম্পর্কে তারা লিখেছেন পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের জন্য, আমরা পড়ব। মহাপ্রভুর উপর জীবনী লেখা, মহাপ্রভু কেন পড়তে যাবেন? পড়েন না। কিন্তু একটা রাধাকৃষ্ণমূলক নাটকে মহাপ্রভুর শ্লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেইটা মহাপ্রভু পড়েছেন। কারণ মহাপ্রভু ওটা রাধাকৃষ্ণের নাটক হিসেবেই পড়েছিলেন। সেই নাটকটার নাম হচ্ছে বিদগ্ধ মাধব নাটকম। এই বিদগ্ধ মাধব নাটকম বইটা রূপ গোস্বামীর লেখা। রূপ গোস্বামীর নাম শুনেছেন তো? কীর্তন শুনছেন সারা জীবন, রূপ গোস্বামীর নাম শোনেননি এমন হতেই পারে না। কারণ কীর্তনের শেষে যে গানটা গাওয়া হয়, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই গানের শেষের দিকে বলা হয় জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ।
এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ছয় গোস্বামীর নাম করলে কি হয়? বিঘ্ন নাশ হয় আর অভীষ্ট পূরণ হয়। যেটা চাইবেন সেটা পাবেন। বিঘ্ন যদি কিছু আসে সেটা নাশ হবে, আর যেটা চাইবেন সেটা পাবেন। বিঘ্ন নাশ এবং অভীষ্ট পূরণ, এই ছয় গোস্বামীর নাম মিলে। সেই ছয় গোস্বামীর মধ্যে প্রথমেই যার নাম তিনি রূপ গোস্বামী। জয়ের রূপ সনাতন। ওই রূপ গোস্বামীর লেখা একটা নাটক আছে, নাটকটির নাম বিদগ্ধ মাধব নাটক। আর এই বিদগ্ধ মাধব নাটকটাই মহাপ্রভু পড়েছিলেন, পুরোটা পড়েছিলেন। তো বিদগ্ধ মাধব নাটকটা পড়তে গিয়ে মহাপ্রভু প্রথমেই হোঁচট খেলেন। কেন না, প্রথম দিকেই রূপ গোস্বামী কৃতজ্ঞতা জানাতে গিয়ে চৈতন্য দেবের উপরে শ্লোকটা লিখে দিয়েছে। যারা বই লেখে কৃতজ্ঞতা জানায় না, বা উৎসর্গ করে, মনে করুন আপনি একটা ভালো বই লিখলেন, উৎসর্গ করে দিলেন মায়ের চরণে, আপনার মাকে হয়তো উৎসর্গ করলেন, বা শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে উৎসর্গ করলেন। তাহলে যার কাছে আপনি কৃতজ্ঞ তাকে আপনি উৎসর্গ তো করবেন বইটা আগে। তা প্রথম পাতাটাতেই তো উৎসর্গের নামটা লেখা থাকবে, তারপরে তো মূল বই শুরু। তেমনি রূপ গোস্বামী যার কাছে কৃতজ্ঞ, যার জন্য রূপ গোস্বামী এত কিছু জানতে পারলেন, দিব্য প্রেমের সন্ধান পেলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কৃতজ্ঞতা জানাতে গিয়ে এই শ্লোকটা লিখেছিলেন। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণঃ কলো সমর্পয়িতুমুন্নতো জ্বলরসাং স্বভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যোতিকদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন 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 স্ফুরতু বহ শচীনন্দন। এই শ্লোকটা কিন্তু কৃতজ্ঞতা জানাতে গিয়ে, যে মহাপ্রভুর জন্য আমি অনেক কিছু পেলাম, মহাপ্রভুকে উৎসর্গ করলাম আমার এই বইটা, তাই তার আশীর্বাদ, মহাপ্রভু বিষয়ে আশীর্বাদমূলক এই মঙ্গলাচরণ। আগেকার দিনে মঙ্গলাচরণ বলতো প্রথম দিকের শ্লোকগুলোকে। তো মঙ্গলাচরণ শ্লোকে তিনি লিখছেন মহাপ্রভু কেন এলেন, এইটার বর্ণনা, এই শ্লোকটাই সেটা। এবার রাধাকৃষ্ণের নাটক লেখা, সেখানে প্রথম দিকেই চৈতন্য মহাপ্রভুর শ্লোক, এইটা পড়ে কিন্তু মহাপ্রভু খুব যে খুশি হয়ে পড়লেন তা কিন্তু নয়। মহাপ্রভু বকা দিলেন রূপ গোস্বামী যে তুমি এই কাণ্ডটা কেন করলে? রাধাকৃষ্ণের নাটক লেখা তোমার লক্ষ্য, আমার নামটা কেন ঢুকিয়ে দিলে? ওই যে শচীনন্দন কথাটা বলেছ, শচীনন্দন মানেই তো মহাপ্রভু চৈতন্যদেব। তা আমার নামের শ্লোক কেন রাধাকৃষ্ণের নাটকের মধ্যে? আমি কি আমার শ্লোক পড়বো বলে বইটা নিলাম? রাধাকৃষ্ণের নাটক পড়বো বলে বইটা নিলাম? ভুল করেছে। এক ঘটি, এক কলসি দুধে একটু গোচনা ফেলে দিয়েছে, এক কলসি দুধ তোমার নষ্ট হয়ে গেল, এটা বলেছেন মহাপ্রভু। এবার রূপ গোস্বামী হাসি মুখে কথাটা মেনে নিলেন, কিচ্ছু বললেন না। কিন্তু পরে স্বরূপ দামোদর রূপ গোস্বামীকে বললেন, শোনো, নিমাইয়ের কথা শোনো না, আমি তো নিমাইয়ের ছোটবেলার বন্ধু, তোমরা নিমাইয়ের ছোটবেলার বন্ধু নও, তোমরা অনেক পরে নিমাইয়ের সঙ্গে পরিচিত হয়েছে। আমি হচ্ছি নিমাইয়ের ছোটবেলার বন্ধু, ওকে আমি ভালো করে চিনি। ও যে কথাটা বলেছে সেটা তুমি মনে রেখো না, আমি যেটা বলছি সেটা শোনো। এক কলসি দুধে গোচনা ফেলে দিয়েছো, এটাই তো বলেছে নিমাই, ওটা ধরো না তুমি। আমি ওর বন্ধু, আমি বলছি তুমি এক কলসি দুধে একটা সুস্বাদু মিছরির টুকরো ফেলে দিয়েছ। কৃষ্ণ লীলার শুরুটা যদি গৌরাঙ্গ দিয়ে হয়, তাহলে যেন এক কলসি দুধে এক টুকরো মিছরি দেওয়া হলো। বড় একটা মিছরি, তাল মিছরি, দুধে যদি তাল মিছরি দেওয়া হয় তাহলে দুধ শুদ্ধ হয়ে যায়।
দুধের যেসব বাজে দিকগুলো থাকে, গ্যাস হয়ে যাওয়া, অমুক তমুক, সেইগুলো কেটে যায় মিছরির গুণে। তাল মিছরির এত গুণ যে পিত্ত রোগ নাশক। তাল মিছরির গুণ হচ্ছে পিত্ত রোগ নাশক। আর দুধে অ্যাসিড তৈরি করে দিতে পারে, দুধে গ্যাস তৈরি করে দিতে পারে, কিন্তু তাল মিছরি মেশানো দুধ খেলে সেই গ্যাসের প্রকোপ কম হয়। এগুলো পুরনো কবিরাজি চিকিৎসার কথা। তাই স্বরূপ দামোদর বলছে, তুমি যে কৃষ্ণলীলার শুরু করেছো গৌরাঙ্গের শ্লোক দিয়ে, তুমি এক কলসি দুধে একটা মিছরির টুকরো ফেলেছো। তাতে হয়েছে কি, দুধের যদি কোনো দোষ থাকে সেটাও নাশ হলো, আবার দুধটা সুস্বাদু হয়ে উঠলো। মানে রোগ নাশও হলো, রোগ নাশও হবে, আবার সুস্বাদুও হবে। দুটো উপকার হবে তোমার এই চৈতন্যের শ্লোকটা সংযোজন করার জন্য। এই শ্লোক এবার মানেটা কি একটু বলে দিই। অনর্পিত চরিং চিরাত, চিরকাল ধরে যা অর্পণ করা হয়নি। অনর্পিত মানে দেওয়া হয়নি। চিরকাল ধরে যা দেওয়া হয়নি সেটা দেওয়ার জন্য করুণয়া অবতীর্ণ কলৌ, করুণা করে কলিযুগে অবতীর্ণ হলেন। কেন না সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। যেটা অর্পণই করা হয়নি সেটা আবার সমর্পণ করতে এসেছে। অর্পণ আর সমর্পণে পার্থক্য কি? অর্পণ কাকে বলে আর সমর্পণ কাকে বলে? যেমন দান আর সম্প্রদান এক জিনিস নয়। দান মানে প্রতিকার স্বরূপেও দান হতে পারে। যেমন আপনি ঠাকুর মশাইকে পুজো করতে ডাকলেন, ঠাকুর মশাই পুজো করলো, এবার বলছে দক্ষিণা দান করুন। কিন্তু দক্ষিণা যে আপনি দান করছেন, সত্যি কি দান করছেন না পারিশ্রমিক দিচ্ছেন? তো ওটা নামে দান হলেও আসলে ওটা পারিশ্রমিক। কিন্তু জামাইকে যখন আপনি মেয়ে তুলে দিচ্ছেন, নিজের একদম হৃদয়ের টুকরো আপনার কন্যা, সেই কন্যাকে যখন জামাইয়ের হাতে তুলে দিচ্ছেন, যেন আপনার প্রাণটা তুলে দিচ্ছেন জামাইয়ের হাতে। তাই সেক্ষেত্রে আর দান বলা হলো না, কন্যা সম্প্রদান বলা হলো। নিজের মহামূল্যবান বস্তু আপনি দান করছেন, সেটা হচ্ছে সম্প্রদান। আর সেটা যদি বিনা শর্তে এবং বিনা স্বার্থে হয় তবে পরিপূর্ণ সম্প্রদান। তা যে জিনিস কোনো কালে দেওয়া হয়নি সেইটা অর্পণ করা হবে, তাই সমর্পণ শব্দটা প্রয়োগ করা হলো। সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য না উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ তার ভক্তি সম্পদ। স্বভক্তি শ্রিয়ম, স্ব মানে নিজের, দন্তেশ্বয় বফলা, স্ব মানে নিজের, ভক্তি শ্রিয়ম, শ্রী মানে সম্পদ। ভক্তিরূপী সম্পদটাকে দেবার জন্য তিনি নেমে এসেছেন গোলক থেকে ভূলোকে। এই ভক্তি সম্পদটি কেমন না উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ। যে ভক্তি রসের মধ্যে উন্নত উজ্জ্বল রস মিশে আছে। বলে উন্নত উজ্জ্বল রসটা আবার কি জিনিস রে বাবা? প্রত্যেকটি শব্দ এত কঠিন যে বোঝা যেন খুব মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। ভক্তি বুঝলাম, ভক্তি মানে সেবা, কিন্তু উন্নত উজ্জ্বল রস মেশানো ভক্তি, এটা আবার কি কথা? উন্নত উজ্জ্বল রস কাকে বলে? বলে তাহলে উজ্জ্বল রস কাকে বলে আগে বোঝো, তারপর উন্নত উজ্জ্বল রস কাকে বলে বুঝবে। উজ্জ্বল রস কাকে বলে? ওই তো উজ্জ্বল মানে চকচকে, তাহলে উজ্জ্বল রস মানে চকচকে রস। উজ্জ্বল রস মানে চকচকে রস, এরকম গোদা বাংলায় যদি অনুবাদ করে নাও, কথা ভুল নয়, কিন্তু বুঝে বলছো কিনা সেটাই দেখতে হবে। কোন রসটা চকচকে? মনে করুন হিরে, চুনি, পান্না, মুক্ত আর প্রবাল, এই 5 রকমের রত্ন আপনাকে দেওয়া হলো। মুক্ত, প্রবাল, হিরে, চুনি, পান্না, তার মধ্যে সব থেকে চকচক করবে কোনটা? হিরে সব থেকে বেশি চকচক করবে, ওই জন্য সব থেকে দামও বেশি। সব থেকে বেশি চকচক করছে হিরে রত্নগুলোর মধ্যে, ওই জন্য ওটার দামও বেশি। যত কাটিং হবে হিরেতে তত দাম বেশি হয়ে যাবে। তাহলে 5 রকম রসের মধ্যে যে রসটা সব থেকে বেশি চকচক করে সেটাই উজ্জ্বল রস। 5 রকম রস কি কি?
না শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভগবানকে যদি কেউ পরমাত্মা রূপে চিন্তা করে, নিজেকে জীবাত্মা রূপে চিন্তা করে, এই ভাবকে বলা হয় শান্ত রস। ভগবানকে যদি কেউ প্রভু ভাবে, নিজেকে দাস ভাবে, এই ভাবকে বলা হয় দাস্য রস। ভগবানকে যদি কেউ বন্ধু ভাবে, নিজেকে তার বন্ধু ভাবে, একে বলে সখ্য রস। আর ভগবানকে যদি কেউ সন্তান ভাবে, নিজেকে তার পিতা বা মাতা, অভিভাবক ভাবে, তাহলে সেটা হলো বাৎসল্য রস। আর ভগবানকে যদি কেউ প্রিয়তম ভাবে, নিজেকে ভগবানের প্রিয়তমা ভাবে, এই ভাবটার নাম মধুর রস। এই মধুর রসটাকেই বলা হয় উজ্জ্বল রস। কেন না অন্যান্য সমস্ত রসে সম্পূর্ণরূপে সেবা করার সুযোগ থাকে না, মধুর রসে একমাত্র সম্পূর্ণরূপে সেবা করার সুযোগ থাকে। এগুলো রসতত্ত্বের খুব গূঢ় ব্যাখ্যা। অন্য রসে আপনি পুরোপুরি সেবা করতে পারবেন না। মনে করুন আপনি দাস আর ভগবান আপনার প্রভু, সেখানে আপনি সেবা করবেন কি করে? না ভগবানের যতটুকু বাইরে বাইরে সেবা করা যায় সেইটুকুই করতে পারবেন। কিন্তু ভগবানের খিদে পেলে তাকে কি দুগ্ধপান করাতে পারবেন? সেটার জন্য আপনার বাৎসল্য রস দরকার। আপনাকে ভগবানের মা হতে হবে। আপনি যদি ভগবানের মা হতে পারেন, তাহলে নিজ অঙ্গ দিয়ে আপনি ভগবানের সেবা করতে পারছেন। মানে আপনার স্তন্যপান করছেন ভগবান। আপনি যখন মা ভগবানের, তখন ভগবান আপনার দুগ্ধ পান করছেন। এই যে নিজ অঙ্গ দিয়ে সেবা করার সুযোগ হলো, এই জন্য দাস্য রসের থেকে বাৎসল্য রস অনেক উপরে উঠে গেল। সরাসরি নিজ অঙ্গ দিয়ে সেবা, এটা বাৎসল্য রসে যতটা হচ্ছে দাস্য রসে হচ্ছে না। ওই জন্য আকাশ পাতাল হয়ে যাচ্ছে পার্থক্য। এবার বাৎসল্য রসের থেকেও মধুর রস আরো শ্রেষ্ঠ। কেন না সেখানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই ভগবানের সেবায় লাগে। এটা অন্য কোনো রসে সম্ভব নয়। রাধারানী যখন মাথায় খোপা বাঁধছেন, সেই খোপা বাঁধাটাও তার কৃষ্ণ সেবা হিসেবে। রাধারানী যখন বিনুনি বাঁধছেন চুলে, সেই বিনুনিটাও তার কৃষ্ণ সেবা হিসেবে বিনুনি বাঁধছেন। বিনুনি বাঁধলেও তার কৃষ্ণের সেবা হচ্ছে, নিজেকে সুন্দর দেখানোর জন্য না। অন্য একটা ছেলে বলবে রাধে তোমাকে খুব ভালো লাগছে, তাতে রাধারানী খুশি হবেন না। কৃষ্ণের জন্য তার বিনুনি বাঁধা, কৃষ্ণের জন্য তার খোপা বাঁধা। আবার পায়ে যখন আলতা পরছেন, নখে যখন নেল পালিশ পরছেন, সেটাও কৃষ্ণের জন্যই পড়ছে। যে পায়ে আলতা পরলে কৃষ্ণের সুখ হবে। কাজেই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটা দিয়ে সেবা করার সুযোগ যদি কোনো রসে থাকে, সেটা মধুর রস। ওই জন্য মধুর রসকে মুনি ঋষিগণ শ্রেষ্ঠ রস বলেছেন। তবে সেই মধুর রস কিন্তু আমাদের চারিপাশে একদম ছড়াছড়ি। সিনেমা দেখার কোনো উপায় নেই, মধুর রস এত উতলে উতলে পড়ছে সেখানে, তাই না? নায়ক নায়িকার এত হেলদোল যে মধুর রস দেখতে দেখতে আমরা অস্থির হয়ে পড়ছি। কিন্তু এই মধুর রসকে উন্নত উজ্জ্বল রস বলা হলো না। রাধা কৃষ্ণের মধুর রসকে উন্নত উজ্জ্বল রস বলা হলো কেন না, এই মধুর রসের মূল লক্ষ্য কিন্তু ঈশ্বর সেবা নয়, আত্মসুখ। ওইখানে নায়িকা নায়কের সঙ্গে নাচছে নিজে সুখ পাওয়ার জন্য, ওখানে নায়ক ও নায়িকার সঙ্গে নাচছে নিজে সুখ পাওয়ার জন্য। কিন্তু ঈশ্বরীয় কোনো সম্পর্ক তার মধ্যে নেই। দুটি মনের মধ্যে মিল হলো, দুজনে নাচ গান শুরু করে দিল। এই যে মধুর রস, এখানে ঈশ্বর সেবার কোনো সম্পর্ক থাকছে না। কিন্তু রাধা কৃষ্ণের যে মধুর রস, সেখানে কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আর সেই কৃষ্ণেরই আনন্দিনী শক্তি রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন। সেই জন্য তাদের মধ্যে যে মধুর রসটা, সেটা উন্নত মানের উজ্জ্বল রস। সেটা পৃথিবীতে চিন্তাই করা যাবে না। মানুষের মধুর রসকে উজ্জ্বল রস বলা হলো বটে, কিন্তু উন্নত উজ্জ্বল রস বলা হলো না। কেন
না মানুষের দেহ তৈরি রক্ত হাড় মাংস দিয়ে। তাই মানুষের মধ্যে যে প্রেমটা জাগে সেটা রক্ত হাড় মাংসময় প্রেম। কিন্তু ভগবান তৈরি হয় সচ্চিদানন্দ দিয়ে। তাই ভগবানের মধ্যে যখন প্রেমরসের বর্ণনা হয় সেই প্রেমটাও সচ্চিদানন্দময় প্রেম। এই বেসিক ডিফারেন্সগুলো যদি সাধারণ মানুষ না বোঝে, অনেক জিনিস তাদের কাছে ধোঁয়াশে থেকে যাবে, অনেক জিনিস বুঝতে পারবে না, তারা গুলিয়ে ফেলবে। সিনেমার নায়ক নায়িকার নাচ গানের সঙ্গে রাধাকৃষ্ণের নাচ গান এক মনে করে ফেলবে। কেন করবে? বোঝেই না যে রাধাকৃষ্ণের নাচ গান হচ্ছে সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দ কাকে বলে সেটাও তো নতুন শব্দ আবার সবার কাছে। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, আনন্দ মানে নির্মল সুখ। ঈশ্বর তৈরি হয় তিনটে তত্ত্ব দিয়ে, সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, আনন্দ মানে নির্মল সুখ, নির্ভেজাল সুখ। আমরা যে সুখ পাই ওটা ভেজালের সুখ। আমাদের মোবাইল দেখলে ভালো লাগে, আমাদের এসির হাওয়া খেলে ভালো লাগে, এগুলো সব ভেজাল সুখ, এগুলো নির্মল সুখ নয়। কারণ এই সুখ কখনো দুঃখ বয়ে আনতে পারে। বেশি মোবাইল দেখলে চোখ খারাপ হতে পারে, বেশি এসির হাওয়া খেলে শরীর আরো দুর্বল হয়ে পড়তে পারে। শরীর দুর্বল হবে না বেশি এসিতে থাকলে? যে লোকটা সারাদিন হেঁটে হেঁটে কাজ করছে তার শক্তি বেশি, না যে লোকটা সারাদিন এসিতে বসে আছে তার শক্তি বেশি? কার শক্তি বেশি? যে রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে কাজ করছে, যে চাষি ভাই মাঠে চাষ করছে তার শক্তি বেশি। আর যে এসির মধ্যে বসে কাজ করছে, ওই চাষি ভাই যদি একটা থাপ্পড় দেয় ওই এসির লোকটা তাকে ঘুরিয়ে থাপ্পড় দিতে পারবে না, উল্টে পড়ে যাবে। তাহলে এসির সুখ আমরা পাচ্ছি বটে, কিন্তু এসি আমাদের দুঃখ বয়ে এনে দিতে পারে, তাই ওটা ভেজাল মার্কা সুখ। যে সুখ দুঃখ বয়ে এনে দিতে পারে ভবিষ্যতে সেটা ভেজাল সুখ, নির্ভেজাল সুখ নয়। আর ঈশ্বরের সুখ হচ্ছে নির্ভেজাল সুখ। ওই জন্য সৎ, চিৎ, আনন্দ এই তিনটে তত্ত্ব দিয়ে ঈশ্বর তৈরি। তাই সচ্চিদানন্দ দিয়ে যেহেতু ঈশ্বর তৈরি, তার প্রেমটাও সচ্চিদানন্দময়। ওই সিনেমার প্রেমের সঙ্গে ঈশ্বরের প্রেমকে গুলিয়ে ফেললে চলবে না। এইটাই বুঝানোর জন্য চৈতন্য দেবের নেমে আসা। এটা প্রকাশ করে বললেন রূপ গোস্বামী পাদ। উন্নত উজ্জ্বল রসা স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন স্ফুরতু শচীনন্দন স্ফুরতু শচীনন্দন। আরো দুটো কথা বলার আছে। এতক্ষণ বলা হলো মহাপ্রভু আমাদের কি দিলেন? ভক্তি দিলেন। কেমন ভক্তি? উজ্জ্বল রসে ভরা ভক্তি। কেমন উজ্জ্বল রস? উন্নত উজ্জ্বল রস। যে উজ্জ্বল রস ভুলোকে পাওয়াই যায় না, ভারতেও পাওয়া যাবে না, আমেরিকাতেও পাওয়া যাবে না। এই উজ্জ্বল রস একমাত্র গোলকে পাওয়া যাবে। সেই গোলক থেকে নামিয়ে আনলেন ভুলোকে এই উজ্জ্বল রস মহাপ্রভু। এবার সেই মহাপ্রভু সম্পর্কে কি সুন্দর বলছে দেখুন, যে সোনার দ্যুতি ভরা তার অঙ্গ, পুরোটা সুন্দর দ্যুতি, পুরোটা মানে সোনা, পুরোটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। হরি, এখানে হরি মানে সিংহ, এখানে হরি মানে নারায়ণ নয়। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে যে হরি শব্দটা বলা হলো, এখানে হরি মানে নারায়ণ নয়, এখানে হরি মানে সিংহ। কি করে বুঝলাম? না, হৃদয়টাকে গুহা বলা হয়েছে। গুহার মধ্যে কি নারায়ণ থাকবে? গুহার মধ্যে সিংহই থাকে। তাই বলছে আমার হৃদয় রূপী গুহাতে যেন গৌরাঙ্গ রূপী সিংহ বিরাজ করে। হরি মানে এখানে সিংহ, গৌরাঙ্গ মহাপ্রভুকে সিংহ বলা হচ্ছে, আর হৃদয়টাকে গুহা বলা হলো। সদা হৃদয় কন্দরে স্ফুরত। হৃদয় কন্দর, কন্দর মানে গুহা, মন্দির তো বলা হলো না। হে রূপ গোস্বামী, আপনি এত বড় পণ্ডিত মানুষ, আপনি হৃদয়টাকে মন্দির না বলে কন্দর কেন বললেন? মন্দির মানে দেবালয় আর কন্দর মানে গুহা, আপনি হৃদয়টাকে গুহা কেন বললেন? রূপ গোস্বামী বলছে, শোনো ভাই,
হৃদয়ে তোমার মন্দির ছিল এককালে, আজকে গুহায় পরিণত হয়েছে। কবে মন্দির ছিল? না যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে। মনে পড়ে? মাতৃগর্ভে একটা থলের মধ্যে তুমি ছিলে। সেই সময় তোমার মনের মধ্যে কাম ছিল না, ক্রোধ ছিল না, লোভ ছিল না, মোহ ছিল না, মদ ছিল না, মাৎসর্য ছিল না। মা খেতে পেলেই তুমি খেতে পেলে। মায়ের পুষ্টিতে তোমার পুষ্টি, মায়ের তুষ্টিতে তোমার তুষ্টি। সেদিনকে তোমার মনে কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ছিল না। তাই মাতৃগর্ভে যখন তুমি ছিলে তোমার হৃদয়ে ছিল দেবালয়। কিন্তু যখনই তুমি বাইরে বেরিয়ে এলে, আস্তে আস্তে বড় হলে, এক এক করে পশু তোমার হৃদয়ে আসতে লাগলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি পশু এসে যখন তোমার হৃদয়ে বাস করলো, আর সেটাকে মন্দির বলা চলে? ওই জন্য আমি কন্দর বললাম। হৃদয়টা আমার কন্দরে পরিণত, মানে গুহায় পরিণত। কারণ হিংস্র পশুর দল সেখানে বাস করছে, কাম, ক্রোধ, লোভ, মোহ। তবে হ্যাঁ, কোন গুহায় যদি সিংহ একবার আসে, সেখানে আর অন্য পশু আসতে পারে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি সোনার সিংহ মনে করছি। ওই সোনার সিংহ গৌরাঙ্গ যদি একবার আমার হৃদয়ে এসে বাস করে, তাহলে ওই কাম, ক্রোধ, পশুর দল, ওরা কেউ আর আমার হৃদয়ে এসে উৎপাত করতে পারবে না। তাই গৌরাঙ্গকে বললাম সিংহ, আর আমার হৃদয়টাকে বললাম কন্দর। আর একটি কথা, সবার শেষে বলা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর নাম শচীনন্দন। সেখানে চৈতন্যদেব বলা হলো না, গৌর বলা হলো না, বিশ্বম্ভর বলা হলো না, বলা হলো শচীনন্দন। কেন? না একসঙ্গে গৌরাঙ্গকেও প্রণাম করা হলো, গৌরাঙ্গের মাকেও প্রণাম করা হলো। যে গৌরাঙ্গের মতো এমন মহামূল্যবান রত্ন যিনি উপহার দিলেন পৃথিবীকে, সেই শচী মাকেও আমি প্রণাম করব। আলাদা করে তো করতে পারবো না। ওই জন্য শচীনন্দন শব্দটা বললে গৌরকেও প্রণাম করা হলো, তার মাকেও প্রণাম জানানো হলো। সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন। একটা বিখ্যাত শ্লোকের ব্যাখ্যা আজকে আপনারা শুনলেন। এই শ্লোক স্বয়ং মহাপ্রভু পাঠ করেছেন এবং তিনি বকা দিয়েছেন এই শ্লোকটা পাঠ করে, যে কেন কৃষ্ণলীলায় আমার শ্লোক তুমি লিখলে। স্বরূপ দামোদর বলল যে তুমি গৌড়ের কথা শুনো না, আমার কথা শুনো। এক কলসি দুধে গোচনা নয়, এক কলসিতে তো তুমি বড় মিছরির টুকরো ফেলেছো। অর্থাৎ দুধ আরো সুস্বাদু হয়ে উঠেছে, আর রোগ কমানোর ক্ষমতা বাড়িয়ে দিয়েছে দুধের। সেই জন্য এই মূল্যবান শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখি সেই মহাপ্রভু আজকে কি করছেন নবদ্বীপের মাঝারে। বলছে নদিয়ার মাঝারে গোরা দান শিরোজিল। মহাপ্রভু আজকে মুখ থেকে বলছেন আমাকে দান দাও, দান দাও। দান মানে এখানে কর, আমাকে কর দাও, কর দাও। উমা কিসের কর চাইছে গৌরাঙ্গ? ইনকাম ট্যাক্স, না সেল ট্যাক্স, না জিএসটি, নাকি না টোল ট্যাক্স? নানা রকমের ট্যাক্স তো সরকার আমাদের থেকে নিচ্ছে, আবার গৌরাঙ্গ ট্যাক্স চাইছে। এখানে তো কর, দান মানে কর, আর কর মানে ট্যাক্স। তাহলে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স নিচ্ছে, জিএসটি নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে, এত কিছু নেবার পর আবার গৌরাঙ্গ বলছে কর দাও। তো মহা মুশকিল। ওগো কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার, গোরা দ্বিজ মনি গো। ওই কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার, গোরা দ্বিজ মনি গো।
প্রভু কেন বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী রে। ওই বেত্র দিয়া আগুলিয়া